রাজঘাট কোনায় কোন জায়গায়? হ্যাঁ। হ্যাঁ, আপনার আপনার আমাকে কাকার কি অবস্থা? তার কি সে কি কি মানে অসুস্থ নাকি? হ্যাঁ। এখন কোনো হাঁটতেই পারেন না নাকি? চলাচল করতে পারেন? হুম। হ্যাঁ, পালসে বসে। তাহলে উনি হাঁটতে কি মোটে পারেন না, কি বিছানায় শোয়া? আপনার মেয়ের জামাই বাড়ি কোথায় আপনার? চাকম মধুর কাছে। তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? রাজঘাটে রাজঘাটে বাড়ি কোথায় আপনার? ওই আপনারা তো ওই যে সমিতিতে টাকা জমা দিয়েছিলেন, ওই যে জমা ছিল আপনার? তাই এখন সমিতি নাই সেখানে? না না, এখন ওই পাশে আপনাদের ওইখানে যে আছে, সে আপনাদের এলাকায় কোনো সেরকম প্রভাবশালী লোক নাই যে তাদেরকে নিয়ে আপনি আপনার টাকাগুলো আদায় করার চেষ্টা করবেন? বিপুল, হ্যাঁ বিপুল ভাই 8 নম্বরে। এটা তো অবশ্যই ঠিক, আপনি তো আমরা তো ভুল করে ফেলেছি, ভুল করেছি, এখন সেবাকে সংশোধন করে একটা ব্যবস্থা করে গরিব মানুষ সব করে দেবে না খেয়ে পরে তারা তো না খেয়ে তারা পাঁচ বছর টাইম না
পরে থাকবে আমার শেষ থাকতে হবে মরে যাই আর পাইতেছে জানেন তাহলে সেইভাবে ওই আশপাশে যারা আছে ওদেরকে বুঝে না আসলে কি এই টাকা একজনের হাতে চলে গেলে সেই টাকা পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তখন আপনি দিছিলেন আপনার কাছে, যখন আপনার লাগবে তখন আপনি পাবেন, ওইভাবে পাইবেন না। হ্যাঁ মানে ওই যে নেছে সে কি ওই এলাকা ছেড়ে গেছে নাকি এলাকা ছেড়ে দিছে দর্শন ছায়া পালাই মানে এইরকম কতজন গ্রাহকের কাছে টাকা নিছে উনি? না আপনার মতো কতজন টাকা রাখছিল ওনার কাছে? ওর কাছে পাবে মানুষই টাকা 2,65,00,000 এত দুই টাকা না 2,65,00,000 যাক, ওটা তো আপনার যা গেছে যেটা ওটা তো গেছে, এখন যদি ফিরে পান সেটা তো আপনার জন্য ভাগ্যবান। আচ্ছা, ওষুধ নিছেন আপনি? আপনার ওষুধ বিল কত হয়েছে দাদা? আচ্ছা ওই টাকাটা আমি দিবানি বুঝছেন? না আপনি ওই টাকাটা ফেরত ওই টাকাটা দিয়ে দিন মনে বুঝলেন? আপনার আমি ওষুধের টাকা আমি আপনারা দিচ্ছি বুঝছেন? ওষুধের বিলটা আমি আপনার ওষুধের বিলটা আমি দিয়ে দিচ্ছি। কয় টাকা দাদা? 40 টাকা। টাকাটা নেন, ওষুধের বিলটা আমি দিয়ে দিলাম আপনার বুঝছেন? ঠিক আছে, কান্নাকাটি করেন না, আল্লাহর কাছে দোয়া করেন।